পয়গম্বর হাদিস শরীফে বলেন, লিকুল্লি শাইইন বাব ওয়া বাবুল ইবাদাতিস সিয়াম। ও ভাই, পয়গম্বর হাদিস শরীফে বলেন, লিকুল্লি শাইইন বাব, প্রত্যেকটা জিনিসের একটা দরজা আছে। ওই দরজা যদি বন্ধ থাকে তাহলে কোনো কিছু ঢোকানো প্রবেশ করানো সম্ভব না। দরজা যদি বন্ধ থাকে কোনো কিছু প্রবেশ করানো সম্ভব না। ওয়া বাবুল ইবাদাতিস সিয়াম, এরকম ভাবে বান্দার ইবাদতের একটা দরজা আছে। ইবাদতের দরজা যখন বন্ধ হয় তখন ইবাদত পৌঁছানো বড় কঠিন হয়ে যায়। এজন্য ভাইরা আমার, গুনাহ ছাড়ার সাথে রোজার কি সম্পর্ক সেটা আমরা জানবো। গুনাহ ছেড়ে দেওয়ার সাথে মাহে রমজানের রোজার কি সম্পর্ক সেটা আমরা আজকে জানবো। ভাইরা আমার, এই যে মাহে রমজান মাস পাইলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে রমজান মাসের রোজাগুলো দান করলো, মাহে রমজান মাস দান করলো, এই মাহে রমজানকে আমার আল্লাহ তিন ভাগে বিভক্ত করেছেন। প্রথম 10 দিন হলো রহমতের মাস, বরকতের মাস। দ্বিতীয় 10 দিন, মাঝের 10 দিন হলো মাগফিরাতের মাস, ক্ষমা করে দেওয়ার মাস। তৃতীয় 10 দিন হলো নাজাতের মাস, জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার মাস। ভাইরা আমার, মাহে রমজান পাইয়া কোন বান্দা যখন প্রথম 10 দিনে নিজের গুনাহকে ক্ষমা করাইতে পারলো না, নিজের গুনাহ প্রথম 10 দিনে গুনাহ ছাড়তে পারলো না, ওই বান্দা যদি দ্বিতীয় 10 দিনও গুনাহগুলি ছেড়ে দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। কোন বান্দা প্রথম 10 দিনেও গুনাহ ছাড়তে পারলো না, দ্বিতীয় 10 দিনেও গুনাহ ছাড়তে পারলো না, শেষের 10 দিনেও যদি গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দাকে আমি জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম। ভাইরা আমার, মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, রহমত যদি পেতে চাও, প্রথম 10 দিনে যদি রহমত বরকত পেতে চাও, তাহলে আগে গুনাহ ছেড়ে দাও। গুনাহ ছাড়লে আমি আল্লাহ রহমত বরকত নাজিল করে দিব। ও বান্দা, দ্বিতীয় 10 দিনে যদি মাগফিরাত ক্ষমা পেতে চাও, তাহলে গুনাহ ছেড়ে দাও। গুনাহ ছাড়ার উপর নির্ভরশীল। ও বান্দা, ক্ষমা হলো গুনাহ ছাড়ার উপর নির্ভরশীল। আর তৃতীয় 10 দিনে যদি আমি আল্লাহর কাছে নাজাত চাও, আমি আল্লাহর কাছে মুক্তি চাও, তাহলে গুনাহ ছেড়ে দাও। তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিব, ক্ষমা করে দিব, জাহান্নাম থেকে মুক্তি দান করব। এজন্য পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজানে যারা গুনাহ ছাড়লো, তওবা করে দিল, ওই সমস্ত বান্দাগুলোকে 3 ভাবে বিভক্ত করেছেন। 1 নাম্বার, মাহে রমজানের প্রথম 10 দিনে যারা গুনাহ ছেড়ে দিবে, আল্লাহ তাদের উপর রহমত বরকত নাজিল করবে। 2 নম্বরে যারা গুনাহ ছাড়বে, তওবা করবে, তাদেরকে আল্লাহ মাগফিরাত দান করবেন, ক্ষমা করে দিবেন। 3 নাম্বার, বান্দা যখন গুনাহ ছাড়বে, তওবা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মাফ করে দিবে, জাহান্নাম থেকে মুক্তি দান করে দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
মাহে রমজান হলো ক্ষমার মাস, মাহে রমজান হলো রহমতের মাস, মাহে রমজান হলো ক্ষমার মাস, মাহে রমজান হলো মুক্তির মাস। এই মাহে রমজানে বান্দা গুনাহ ছেড়ে দেওয়ার মাস, আর আমি আল্লাহ ক্ষমা করে দেওয়ার মাস। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিন মুসলমান বান্দা বান্দিরা, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপর রোজার বিধান আমি আল্লাহ ফরজ করেছিলাম, আজকে তোমাদের উপর আমি আল্লাহ মাহে রমজানের রোজাগুলো ফরজ করে দিলাম। কেন দিলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুমিন বান্দা বান্দি হতে পারো, গুনাহ ছেড়ে দিতে পারো। এখন প্রশ্ন হলো, গুনাহ ছাড়ার সাথে মাহে রমজানের রোজার সম্পর্ক কি? এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনে কেরাম লিখেন, যে কোনো বান্দা যখন সেহরি খাওয়া থেকে শুরু করে ইফতার পর্যন্ত সারাদিন কোনো খাবার দাবার খায় না, যৌন কোনো খায়সাত মিটানোর জন্য বিবির কাছে যায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এজন্য আমি আল্লাহ গুনাহ ছেড়ে দেওয়ার সাথে রোজার একটা স্পেশাল সম্পর্ক রেখেছি। বলে কি সম্পর্ক? বান্দা শোনো, কোন বান্দা যখন সেহরির পর থেকে ইফতারের আগ পর্যন্ত বান্দা সারাদিন ঘরে হালাল খাবার থাকা সত্ত্বেও হালাল খাবারের কাছে যায় না, খাবার মুখে দেয় না, ঘরে হালাল বিবি হালাল স্ত্রী থাকা সত্ত্বেও বিবির কাছে যায় না, স্ত্রীর কাছে যায় না, আমি আল্লাহর হুকুম পালন করার জন্যে বান্দা যেহেতু আমি আল্লাহর হুকুম পালন করার ভয়ে ঘরে হালাল খাবার থাকা সত্ত্বেও খাইল না, ঘরে হালাল বিবি থাকা সত্ত্বেও বিবির কাছে যাইল না, ওই বান্দা চাইলে রোজা রেখে গুনাহ ছেড়ে দিতেও বান্দার জন্য এটা সহজ হবে। ওই রোজাদার বান্দার জন্য আমি মালিকের নাফরমানি করা সম্ভব হবে না। এই জন্য ভাইয়েরা আমার, মাহে রমজানে কোনো বান্দা যদি রোজা রাখে তাহলে রোজাদারদের জন্যই গুনাহ ছাড়া সম্ভব, মালিকের নাফরমানি থেকে বিরত থাকা সম্ভব। জোরে বলেন ঠিক কিনা?